কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং নেশার বিরুদ্ধে গোটা রাজ্যে গণজাগরণ সৃষ্টির দাবিকে সামনে রেখেই ধর্মনগরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন উদ্যোগে পদযাত্রা কর্মসূচি সংগঠিত হয়। 3 দফা দাবিকে সামনে রেখে পদযাত্রা সংগঠিত করছে বামপন্থী যুব সংগঠন দুটো। কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তুলতে হবে, এই আহ্বানকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে ধর্মনগরে পদযাত্রা সংগঠিত হয়েছে এবং সেই কর্মসূচিতে একাধিক নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। প্রাক্তন বিধায়ক সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচি ধর্মনগর শহরের কার্যত বামপন্থী যুব সংগঠন বার্তা দিয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন। এই কর্মসূচির নিরিখে নেতৃত্ব কি বলছেন আমরা একবার শুনবো। গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের ধর্মনগর মহকুমা কমিটির যৌথ উদ্যোগে বেকারদের ব্যাপক কর্মসংস্থান, রাজ্যে আইন শৃঙ্খলার পুনরুদ্ধার এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার দাবি নিয়ে আজকে ধর্মনগরে এক যুব পদযাত্রা সংগঠিত করা হয়। বাম গণতান্ত্রিক আন্দোলনের একজন কর্মী হিসেবে যুবকদের এই কর্মসূচিকে সফল করবার জন্য ইতিমধ্যে যারা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন, উদ্যোগ নিয়েছেন, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক এই দাবি। কোথায় কাজ? কার হাতে কাজ রয়েছে? কোনো নিয়োগ নেই। সমস্ত দপ্তরের নিয়োগের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কি প্রতিশ্রুতি ছিল নির্বাচনের আগে? যুবকদের সাথে চরম প্রতারণা করা হয়েছে। আমরা কি লক্ষ্য করছি? রাজ্যের বেকার যুবকদেরকে বঞ্চিত করে বহির্রাজ্যের যুবকদের নিয়োগ করা হচ্ছে। অভিযোগ শোনা যাচ্ছে এক একটা চাকরি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। আর আমাদের রাজ্যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কোনো শিক্ষক নেই, শিক্ষিকা নেই, নিয়োগ নেই। বিভিন্ন দপ্তরে এই সময়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে কর্মীর অভাব, আধিকারিকদের অভাব। এই পরিস্থিতি অত্যন্ত প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ যে আন্দোলন সংগঠিত করেছে, আমরা সম্পূর্ণরূপে এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। আইন শৃঙ্খলা আছে। গত কয়েকদিন আগে আমরা কি দেখলাম? একজন জনপ্রতিনিধি যিনি নিজেকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে তার বাড়ির সামনে কিভাবে লাল ঝান্ডা সভা করল গত 6 ফেব্রুয়ারি ট্রেড ইউনিয়নের নেতৃত্বে, শ্রমিক কৃষকদের দাবি নিয়ে, মানুষের দাবি নিয়ে, রেগা শ্রমিক, ক্ষেত মজুর, দিন মজুরদের স্বার্থে, রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য জনগণের আশু আদায়যোগ্য দাবি নিয়ে 10 দফা দাবির ভিত্তিতে তারা যে গণ অবস্থান করলেন, কোন অধিকারে তিনি প্রশ্ন তুলছেন? সমস্ত দুষ্কৃতিকারীদের কাছ থেকে তিনি জবাব চাইছেন যে লাল ঝান্ডা সভা সেখানে কিভাবে হল। হুমকি দিয়েছেন একজন জনপ্রতিনিধি। সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধানে পদদলিত করে তিনি হুমকি দিচ্ছেন নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত একটি রাজনৈতিক দল সিপিএম এর লাল ঝান্ডা, সিপিএম এর পতাকা ধর্মনগরে তিনি উঠতে দেবেন না। চ্যালেঞ্জ জানাচ্ছি, রুখ সকে তো রোক। আমরা লাল ঝান্ডা ধরেছিলাম, আগামী দিনেও ধরবো। কেউ রোধ করতে পারবে না। পুলিশের ভূমিকা কি? প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, কোন ব্যবস্থা নিয়েছেন তার বিরুদ্ধে? সুমোটো তার বিরুদ্ধে কোন মামলা নিয়েছেন না? কোনো মামলা নেননি। দলদাসে পরিণত করা হয়েছে। রাষ্ট্রপতি কালার্স তো আমাদের রাজ্য পুলিশকে দলদাসে পরিণত করেছে।
আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নেশা মুক্ত ত্রিপুরা গড়বেন। কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? নিরীহ মোটর শ্রমিকদের, নিরীহ সহকারী মোটর চালকদের দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর জেলে পচে মরছে। একজনও নেশা কারবারি, প্রকৃত নেশা কারবারি যাদের সিন্ধু ভর্তি হচ্ছে আমাদের। দেখলাম যে বিজেপির যে একটা প্রোগ্রাম হয়েছিল, এখানে জনসভা হয়েছিল, সেখানে মাননীয় অধ্যক্ষ বলেছিলেন যে মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কিছু অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? হতাশা থেকে চরম হতাশায় ভুগছেন। তিনি দুর্নীতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, এটা আমাদের বক্তব্য না। তাদের সদল বিএমএস এর পক্ষ থেকে তার দুর্নীতির কেচ্ছা কাহিনী তুলে ধরা হয়েছে। সেখান থেকে জনগণের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্যই তিনি এ ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন। এ প্রসঙ্গে আমাদের পার্টি রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরী তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা এই প্রতিক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে একমত। রাজ্যের এই রাজ্যে 35 বছরের শাসনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের বামফ্রন্ট, বিগত বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, আমাদের পার্টির নেতা কারোর সাদা কাপড়ের মধ্যে তারা দুর্নীতির দাগ লাগাতে পারেননি। কাজেই এই প্রসঙ্গে গোটা রাজ্যের মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এই প্রতিক্রিয়ার সাথে আমরা একমত। ছাত্র যুবক থেকে প্রতিটা পরিবারকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। নেশার নরক রাজ্যে পরিণত করেছে জোট সরকার, বিজেপি জোট সরকার ত্রিপুরাকে। তার বিরুদ্ধে লড়াই। যুবকরা সঠিক সময়ে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য যে লড়াই শুরু করেছে, এই লড়াই এখানে একদিনের পদযাত্রায় শেষ হবে না। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা রাজ্যে যুবকরা, ছাত্ররা আজকে রাস্তায় জানান দিচ্ছে যতদিন না পর্যন্ত আমাদের রাজ্যের বেকার যুবকদের হাতে কাজ না দেওয়া হবে, যতদিন না পর্যন্ত রাজ্যে আইন শৃঙ্খলার পুনরুদ্ধার না হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, নেশা মুক্ত ত্রিপুরা গড়া না হবে, ততদিন পর্যন্ত ছাত্র যুবকদের লড়াই চলবে। এই ছাত্র যুবকদের পাশে রয়েছে শ্রমিকেরা, এই ছাত্র যুবকদের পাশে আছে কৃষকেরা, এই ছাত্র যুবকদের পাশে আছে গোটা রাজ্যের জাতি উপজাতির সমস্ত অংশের মানুষ। এই লড়াই সফল হবে, এই লড়াই থামবে না। অপশাসন মুক্ত ত্রিপুরা গড়েই আমরা ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা উপহার দিতে চাই, এটাই আমাদের লক্ষ্য। হুমকি দিচ্ছেন যে তার বাড়ির সামনে কিভাবে লাল ঝান্ডা সভা করলো গত 6 ফেব্রুয়ারি ট্রেড ইউনিয়নের নেতৃত্বে, শ্রমিক কৃষকদের দাবি নিয়ে, মানুষের দাবি নিয়ে, রেগা শ্রমিক, ক্ষেত মজুর, দিন মজুরদের স্বার্থে, রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য জনগণের আশু আদায়যোগ্য দাবি নিয়ে 10 দফা দাবির ভিত্তিতে তারা যে গণ অবস্থান করলেন, কোন অধিকারে তিনি প্রশ্ন তুলছেন? সমস্ত দুষ্কৃতিকারীদের কাছ থেকে তিনি জবাব চাইছেন যে লাল ঝান্ডা সভা সেখানে কিভাবে করল। হুমকি দিয়েছেন একজন জনপ্রতিনিধি। সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধানকে পদদলিত করে তিনি হুমকি দিচ্ছেন। নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত একটি রাজনৈতিক দল সিপিএম এর লাল ঝান্ডা, সিপিএম এর পতাকা ধর্মনগরে তিনি উঠতে দেবেন না। চ্যালেঞ্জ জানাচ্ছি, রুখ সকে তো রোক। আমরা লাল ঝান্ডা ধরেছিলাম, আগামী দিনেও ধরবো, কেউ রোধ করতে পারবে না। পুলিশের ভূমিকা কি? প্রকাশ্য হুমকি দিচ্ছেন, কোন ব্যবস্থা নিয়েছেন তার বিরুদ্ধে? সুমোটো তার বিরুদ্ধে কোন মামলা নিয়েছেন না? কোন মামলা নেননি। দলদাসে পরিণত করা হয়েছে। রাষ্ট্রপতি কালার প্রাপ্ত আমাদের রাজ্য পুলিশকে দলদাসে পরিণত করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নেশা মুক্ত ত্রিপুরা গড়বেন। কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? নিরীহ মোটর শ্রমিকদের, নিরীহ সহকারী মোটর চালকদের দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর জেলে পচে মরছে।
একজনও নেশা কারবারি, প্রকৃত নেশা কারবারি যাদের সিন্ধু ভর্তি হচ্ছে আমাদের। কিছুদিন পূর্বে দেখলাম যে বিজেপির যে একটা প্রোগ্রাম হয়েছিল, ওইখানে জনসভা হয়েছিল, সেখানে মাননীয় অধ্যক্ষ বলেছিলেন যে মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কিছু অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? প্রথমত হতাশা থেকে চরম হতাশায় ভুগছেন। তিনি দুর্নীতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, এটা আমাদের বক্তব্য না। তাদের সদল বিএমএস এর পক্ষ থেকে তার দুর্নীতির কেচ্ছা কাহিনী তুলে ধরা হয়েছে। সেখান থেকে জনগণের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্যই তিনি এ ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন। এ প্রসঙ্গে আমাদের পার্টি রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরী তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা এই প্রতিক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে একমত। রাজ্যের এই রাজ্যে ৩৫ বছরের শাসনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের বামফ্রন্ট, বিগত বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, আমাদের পার্টির নেতা কারোর সাদা কাপড়ের মধ্যে তারা দুর্নীতির দাগ লাগাতে পারেননি। কাজেই এই প্রসঙ্গে গোটা রাজ্যের মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এই প্রতিক্রিয়ার সাথে আমরা একমত। ছাত্র যুবক থেকে প্রতিটা পরিবারকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। নেশার নরক রাজ্যে পরিণত করেছে জোট সরকার, বিজেপি জোট সরকার ত্রিপুরাকে। তার বিরুদ্ধে লড়াই, যুবকরা সঠিক সময়ে নেশা মুক্ত ত্রিপুরা করবার জন্য যে লড়াই শুরু করেছে, এই লড়াই এখানে একদিনের পদযাত্রায় শেষ হবে না। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা রাজ্যে যুবকরা, ছাত্ররা আজকে রাস্তায় জানান দিচ্ছে যতদিন না পর্যন্ত আমাদের রাজ্যের বেকার যুবকদের হাতে কাজ না দেওয়া হবে, যতদিন না পর্যন্ত রাজ্যে আইন শৃঙ্খলার পুনরুদ্ধার না হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, নেশা মুক্ত ত্রিপুরা। আপনারা শুনলেন সেখানে ধর্মনগরে পদযাত্রা থেকে নেতৃত্বের বক্তব্য। তার পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় পদযাত্রা কর্মসূচি সংগঠিত করা হয় এবং সেই কর্মসূচিকে সামনে রেখে যুবকরা যে বার্তা দিতে চাইছে সেটা ধর্মনগর থেকে আজ বুঝিয়েছেন নেতৃত্ব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।